হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ হোটেলের একটু কাজের চাপ ছিল বলে। তো সেখান থেকে কাজের চাপ করে এসে রুমেও খানিকটা সময় মোবাইল ভিডিও দেখতে দেখতে ওখানেও একটু লেট হয়ে গেছে। হোটেল থেকে 11টা সাড়ে 11টা নাগাদ এসেছি। তারপর আমি মোবাইল ঘেটে ঘাঁটতে ঘাঁটতে দেরি হয়ে গেছে, চোখে নিচে কেমন কালো পড়ে গেছে। একটা সময় পর না মনে হয় যে শালা কত কাজ করি, তাই না? যে কত কাজ করি, কাজ করার পর লাইফে কোনো এনজয়মেন্টই নেই। সেই মাসের 4টে ছুটি, তারপরে বাড়ি যাওয়া। তো এর ভাবনা চিন্তা করতে করতে ব্যাস একটু মোবাইল দিকে যাওয়া, আজকে একটু কমেডি ভিডিও দেখবো, একটা এই ভিডিও দেখবো। ওই দেখতে দেখতে রাত 2টো 3টে বেজে যায়, ব্যাস সময় পার হয়ে গেল। সকালবেলা তাড়াতাড়ি ওঠা যায় না। আর যেদিন ভাবি যে আজকে কালকে সকাল সকাল উঠতে হবে, এইটা করতে হবে, সেদিন সকাল সকাল উঠে যাই। তো এইভাবেই লেট হয়ে যাওয়া, আর কিছু না। তো আজকে একটু দেরি হলো, সেভিংটা করে নেব। দোকানে যাচ্ছি, দুটো দোকান দেখলাম বন্ধ। এইদিকে যাচ্ছি, এবার দেখি এদিকে দোকান থাকলে, দেখো এইদিকে যাচ্ছি, এবার এদিকে কোনো দোকান থাকলে সেভিং করব। কারণ এটা তো আমার নতুন জায়গা না, দুর্গাপুর। আমি সঠিক সব জায়গা চিনি না, আমি আমার ওই গলির সব জায়গা চিনি। তো যাচ্ছি, সেলুনে এলাম। কেমন লাগছে? চুল তো কাটি না, দাড়ি কাটলাম, কেমন লাগছে? ভালো। তো তখন কথা হয়ে যাওয়ার পর আমি সেলুনে গেলাম। সেলুনে গিয়ে দাড়ি ঠাই সেভিং করলাম। সেভিং করার পর কাজে চলে গেলাম। তারপর তোর কথা হয়নি। তো রুমে আমি পৌঁছে গেছি। হাতে চাবিটা ছিল, চাবিটা ছিল, তো চাবিটা থেকে ওই যে ট্রেনে পড়ে গেছে, চাবিটা এখন তুলিনি। ও ভাই সাহ, চাবি তো গির গিয়া থা। ও ভাই, চাবিটা দেখো পড়ে গেছিলো ট্রেনে। কথা বলতে বলতে হ্যালো। আজকে বারটা হলো শনিবার। তো আজকে অনেক জায়গায় পুজো হচ্ছে। আমি লাইটটা জ্বালিয়ে নিই, আওয়াজ আসছে, মন্ত্র পড়ছে, পুজো হচ্ছে। আজকের দিনটা একটু খারাপ গেল। আজকে একটু শনিবারে একটু ভিড় ছিল। তো ভিড় থাকার কারণে আমি রানিংয়ে খাবার বানাচ্ছিলাম। তো একজন খাবারটা খেলো, খেয়ে বলছে ভালো হয়নি। তো এখানে খারাপ লাগলো। দ্বিতীয়বার আবার বানিয়ে দিলাম সেম সস সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তখন খেয়ে বললো না ঠিক আছে। তো প্রথমবারটা কেন খারাপ ছিল সে নিজেও জানে না, আর যে বলেছিল সেও বলতে পারেনি। তো ওইভাবে হয়, হোটেল লাইনে একটু থাকলে ওরকম প্রতিদিনই টুকটাক হয়। দেখো আমরা খাবার বানাচ্ছি এত সুন্দর করে, সেই খাবারটা যদি বলে খারাপ, মন থেকে খাবার বানাচ্ছি, তারপরে যদি বলে খারাপ, তো সেটা দেখো সবার তো মুখের টেস্ট এক, আমি জানি না। তো আমি আমার টেস্ট এবং সেই ডিশটা যেরকম টেস্ট যায় সেই টেস্ট অনুযায়ী বানাই। তারপর এরকম হয়ে গেলে আর করার কিছু নেই। তো আজকে শনিবার, ভেবেছিলাম শনিবারটা পালন করব, তো পারলাম না। হোটেল লাইন আমাদের হলো ভেজ ননভেজ দুটোই আছে। তো ভুল করে ননভেজ খেয়ে নেওয়ার পর মনে পড়লো যে আজকে যত শনিবার ছিল, তাই বলে পারলাম না। তো দেখা যাক, নেক্সট শনিবারে আমি প্ল্যান করেছি যে শনি পুজো দেবো, তখন তোমাদের দেখাবো। তো এখন রুমে চলে এসেছি, রুমে এসে এবার জামা কাপড় ছাড়বো। ছাড়ার পর এই যে আমি দেখো নতুন সেট আপ করেছি, এইখান থেকেই পুরো একদম চার্জার নিয়ে, ল্যাপটপের চার্জার, ব্যাগ ট্যাগ সবই রয়েছে। তো এখন কিছু বাংলা থেকে তামিল ভাষার ভিডিও শ্যুট করব। তো অনেকে কমেন্টস করেছে যে দাদা কিছু বাংলা থেকে তামিল ভাষার ভিডিও শ্যুট করো, যে মালিক পয়সা দিচ্ছে না, সেসব কথাবার্তা নিয়ে। তো সেসব কথাবার্তা নিয়ে কিছু ভিডিও বানাবো। তো জামা প্যান্টগুলো কিনতে খুবই ভালো লাগে, কিন্তু কাছাকাছি সময় না খুব কষ্ট লাগে। কেনার সময় তো কিনে নিই, তারপর কাছাকাছি করার সময় খুব কষ্ট লাগে, খুব। ব্যাস এইভাবে যাবে। 6টা নাগাদ করে আবার ডিউটি যাব, আবার রাতে আসব। এইভাবেই আজকের দিনটা যাবে। স্পেশাল কিছু না, থাকলে অবশ্যই তোমাদের দেখাতাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো ব্লগ এইটুকুই। ওকে, বাই বাই। পেটের দুঃখে আর কত কাল জেলা রাজশাহী কলসি বাজার।